নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের 2025-এর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে এক সেট প্রশ্নপত্রের অর্থাৎ বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং তোমাদের কাছে আবার একবার আবেদন, আমি অলরেডি তোমাদের রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস এই দুটি বিষয়ের সমস্ত সেটগুলো করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানেও ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 12 নম্বর সেট, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। একে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 এদেশে কিছু হবে না বলে তপনের মেসো চলে যান। অপশান ক্ষয়ে সিনেমা দেখতে। 1.2 যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। অপশান কয়ে দিন ও রাত্রি। 1.3 লেখকরা তা দিয়ে লিখে চলেছেন। অপশান গয়ে অনবরত। 1.4 কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে। অপশান ক্ষয়ে প্রযোজক কর্তা। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? উত্তর, তপনের গল্প কাঁচা লেখা হয়, তাতে একটু আধটু কারেকশন করতে হয়েছে। তপনের মেসোমশাইয়ের কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। 2.2 দাগে অফুরন্ত এই কালির ফোয়ারাটি কে খুলে দিয়েছিলেন? উত্তর, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। 2.3 ছায়াবৃত্তা আফ্রিকার মুখটি কোথায় লুকানো ছিল? উত্তর, ছায়াবৃত্তা আফ্রিকার মুখ লুকানো ছিল কালো ঘুমটার নিচে, অর্থাৎ আদিম অরণ্যের অন্ধকারে। 2.4 জ্বলে গেল আগুনে। আগুনে কি জ্বলে গেল? উত্তর, কবি পাবলো নেরুদা রচিত অসুখে একজন কবিতায়। ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন লেগে গেল। 2.5 বেলা যে পড়ে এলো জলকে চল। রেখাঙ্কিত পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, অধিকরণ কারকে এই বিভক্তি। 2.6 কর্মের বিবসা বলতে কি বোঝো? উদাহরণ সহ বুঝিয়ে দাও। উত্তর, একই কর্ম একাধিকবার ব্যবহৃত হলে তাকে কর্মের বিবসা বলে। উদাহরণ, যা যা বলেছি সবটাই করতে হবে। 3-এর দাগে লক্ষ্য করো, কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে? আলোচ্য অংশে এখান থেকে শুরু করবে। তিনিও করতেন, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2 দাগে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। মন্তব্যটির তাৎপর্য লেখ। এই যে আয় আর বিন্দু থাকে কবিদের কবি, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? দিয়ে কবি উদ্ধৃত প্রবৃত্তিটি অবদান করেছেন, এত পর্যন্ত লিখবে। 4-এর দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 জ্ঞান চক্ষু গল্প অবলম্বনে তপনের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞান চক্ষু গল্পের এখান থেকে শুরু করি। বুঝতে পেরেছ? কল্পনা প্রবণতা সুন্দর করে পয়েন্ট করে দেখাচ্ছে। কৌতূহলী, সাহিত্যপ্রেমিক, অন্তর্মুখী, সংবেদনশীল, আত্মমর্যাদা বোধ সম্পন্ন দিয়ে প্রতিফলিত হয়, এত পর্যন্ত লিখবে। 4.2 থেকে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন? শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। সংশয়িত হয়ে উদ্ধৃত মন্তব্যটি করেন, এত পর্যন্ত লিখবে। অথবা দাগে রয়েছে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। পশু বলতে কাদের বুঝিয়েছেন কবি? গুপ্ত গহ্বর কি? গুপ্ত গহ্বর থেকে পশুদের বেরিয়ে আসার ফলে কি হয়? এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃত মন্তব্যটি নেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু করো। পর্ব উত্তরটি দেখে নাও। পাঠ্য কবিতা এভাবেই উচ্চারিত, এত পর্যন্ত লিখবে। 5-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ভঙ্গিটি ঠিক সেরকম। ভঙ্গিটি কী রকম? কাকে কেন এমন ভঙ্গি করতে হয়েছিল?
এই যে সার্কাসে এক রকমের খেলায় একজন, এখান থেকে শুরু করে, বুঝতে পেরেছ? দিয়ে ছুরিগুলি এত পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি। এই যে লোকটির গা ঘেঁষে চারপাশে বডির গেঁথে যায়, এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? পরপর লিখে না। দোকানদারকে এমন ভঙ্গি করতে হয়েছিল, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আরও দামি আরও পোক্ত করা হতো সরি কি প্রসঙ্গে কাকে পোক্ত করার কথা বলা হয়েছে? পোক্ত করা হতো কি দিয়ে উদ্ধৃত উক্তিটির মধ্য দিয়ে লেখকের বক্তব্যটি নিজের ভাষায় লেখো। এই যে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীপান্ত কলমের, এখান থেকে শুরু করে, বুঝতে পেরেছ? দিয়ে করা হতো নিব, এত পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। কে কিসের জন্য গর্ব অনুভব করেছিল, তার এই গর্বের বিষয়টি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি ভালো পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বুঝতে পেরেছ? ওকে। 6.2 দাগে আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। প্রসঙ্গ উল্লেখ করে এই উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর, মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছেদে আলোচ্য উক্তিটি পাওয়া যায়। প্রসঙ্গ, বড় লোক ব্যবসায়ী বিষ্ণুচরণ ধরের 3.5 মণ ওজনের শরীর নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন ক্ষিতিশ সিংহ। বিষ্ণুচরণ অনেক টাকা খরচ করেও যে তার শরীরটাকে মনের চাকর বানাতে পারবে না তা বোঝাতেই ক্ষিতিশ নিজের ডান হাতের কনুই শরীরে লাগিয়ে পিস্তলের মতো হাতটির সামনে বাড়িয়ে দেন। শত চেষ্টা করেও বিষ্ণুচরণ ধর তার হাতটা নামাতে ব্যর্থ হন। এই প্রসঙ্গে ক্ষিতিশ সিংহ আরও চুক্তিটি করেছেন। তাৎপর্য, জোর বলতে শুধু শারীরিক বলকে বোঝায় না, মনের জোর এবং ইচ্ছাশক্তি আমাদের আসল বল। তা শরীরে অনেক দুর্বলতাকে ঢেকে দেয়। ইচ্ছাশক্তি শরীরকে দিয়ে নিজের মতো করে অনেক বেশি পরিশ্রম করিয়ে নিতে পারে। তাই শুধু শরীর গড়া নয়, মনকেও তৈরি করতে হয়। শরীর যদি মনের নিয়ন্ত্রণে থাকে তাহলে মন শরীরকে হুকুম দিয়ে কাজ করাবে। কিন্তু খাদ্যরসিক ভোগবিলাসী বিষ্ণুচরণ শরীর মন কোনোটির সম্পর্কে সচেতন নন। তাই তিনি বিপুল শরীরের অধিকারী হয়েও তার তুলনায় অনেক রোগা ক্ষিতিশ সিংহের হাতটা নামাতে না পেরে হাল ছেড়ে দিয়ে বিশ্বাস ফেলতে থাকেন। তখন ক্ষিতিশ তাকে বোঝান যে শরীরকে মন দিয়ে নিয়ন্ত্রণ করাতে পারলে বিষ্ণু অতি সহজে এই কাজটি পারতেন। 7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো। Once two women were quarreling about the claim of a child. They went to the judge for justice. The judge called the executioner and ordered, cut the child into 2 halves and give 1/2 to each of the women. One of the women, when she heard the order, remained silent, but the other woman began to weep. উত্তরটি লক্ষ্য করো। একবার 2 মহিলা সন্তানের দাবি নিয়ে ঝগড়া করছিল। বিচারের জন্য বিচারকের কাছে গিয়েছিলেন তারা। বিচারক জল্লাদকে ডেকে আদেশ দেন, শিশুটিকে 2 ভাগে কেটে নারীদের প্রত্যেককে একটি করে অর্ধেক দিতে হবে। একজন মহিলা আদেশ শুনে চুপ করে রইলেন, কিন্তু অন্য মহিলা কাঁদতে লাগলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।